আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো ডিম ও ময়দা দিয়ে মজাদার বিকেলের নাস্তার জন্য স্ন্যাক্স। এটা বানানো যেমন সহজ তেমনই সুস্বাদু। তাহলে চলুন পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি নিয়ে নেব 2টা ডিম। নিয়ে নেব 2টা বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ। আমি 2টা কাঁচামরিচ নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিব ধনেপাতা, দিয়ে দিব অল্প কিছু ক্যাপসিকাম কুচি, এটা আপনারা চাইলে স্কিপও করে দিতে পারেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হাফ চা চামচের মতো চাট মশলা। এখন আমি এটা ভালো করে মিক্সড করে নিব। আপনারা এটা ভালো করে মিক্সড করে নেবেন যাতে ডিমের সাথে সবগুলো মিশে যায়। এই যে দেখুন আমি সবগুলো ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিব। আমি অন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব হাফ কাপ ময়দা, দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়া। এখন আমি এটা পানি দিয়ে গুলে নিব। আমি এটা বেশি ঘনও করব না, আবার বেশি পাতলাও করব না, অল্প অল্প পানি নিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবেন। যে আমি এটাকে ভালো করে গুলে নিয়েছি। দেখুন আমি ব্যাটারটা বেশি ঘনও করিনি, বেশি পাতলাও করিনি। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে দিব। আমি বাকি মশলা 10 মিনিট পর ফিরে এসে দিয়ে দিব। 10 মিনিট রেস্টে থাক। আমি ডিমটা ভেজে নিব। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি আগে থেকে মিশিয়ে রাখা ডিমটা এখন দিয়ে দিব। ডিমটা দিয়ে এখন আমি একটু ভালো করে লেড়ে দিব এবং একটা রাউন্ড একটা শেপ করে দিব। কারণ আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর আমি ঢাকনা তুলে দিচ্ছি। আমার ডিমের এই পাশ প্রায় হয়ে আসছে। এখন আমি আস্তে আস্তে করে এটা কোট করে নেব। কোটটা সাবধানে করবেন যেন ভেঙে না যায়। আমি 2 পাশটা আবার ভাঁজ করে নিয়েছি। এখন উল্টে দিব। আমি এখন উল্টে দিয়েছি। এখন এই পাশটা আস্তে আস্তে ভেজে নিব। আমার ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দিলাম। এখন এইভাবে লম্বা লম্বা করে ডিমটাকে কেটে নিব। সবগুলোকে আমি ভালো করে কেটে নিয়েছি। এখন একটা বাটিতে তুলে নিব। আমি এক এক করে সবগুলো কেটে তুলে নিয়েছি। এখন আটা ময়দার সাথে সবগুলো ভালো করে মশলা মিশিয়ে নিব। এখন আমি মিশ্রণটার মধ্যে একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেব গুঁড়ো মরিচ, দিয়ে দেব হলুদের গুঁড়া, ধনে পাতা, আর দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা অল্প করে। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিব। আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আরও 1 মিনিট রেস্টে রেখে দিব। এখন আমি ডিমগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই আমি ডিমগুলো কোট করে দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে আসছে। এখন ডিমটা এরকম আমি একটা ডিমের টুকরো এই মিশ্রণটার মধ্যে ডুবিয়ে এভাবে ভালো করে মিশিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিব। এভাবে আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। আমি এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি। এখন অল্প আছে, এগুলো ভেজে নিব। এখন আমি আস্তে আস্তে এটা উল্টে দিব। আমি এটা একদম অল্প আছে ভেজে নিচ্ছি।
আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা খুবই সুস্বাদু ও মজাদার। দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।